হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কালকের দিনটা ব্লগ মিস হয়ে গেছে, কালকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে থেকে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করি। আজকে বসে আছি জানলার পাশে, ওয়েদারটা তোমরা দেখো, ঠিক আছে। ওয়েদারটা তো বেশ সুন্দরই লাগছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে গুমোট হয়ে আছে ওয়েদারটা। মনে হচ্ছে বৃষ্টি হবে, তো একটু বৃষ্টি হলে ভালোই হয়। বেশ ভালো গরম, অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, দেখছিও ভিডিওতে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির নামগন্ধই নেই। তো চলো, বৃষ্টি যদি হয় আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি তাই আর এটাও শেয়ার করা হয়নি। ফ্লিপকার্ট মিনিস থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলোই সব চলে এসছে। কালই চলে এসেছিলো, এটা তো 10 মিনিটে ডেলিভারি করে। তো এই যা যা অর্ডার করেছিলাম, এখানে বেসন, মাসকাবারি কিছু জিনিসপত্র, মাসকাবারি বলতে ওই শুধু ডাল ফাল সব কিছু নিয়ে নিই। মোটামুটি তেল ডাল এগুলো নেওয়া হয়েছে। আর এগুলো আমাদের মানে আসতেই থাকে, চলতেই থাকে। এখানে ধনে জিরে এই সমস্ত ছোলা, কাবলি ছোলা, এগুলো সব নেওয়া হয়েছে। এবার এগুলো হচ্ছে এক এক করে কৌটোতে সব ঢেলে রাখবো। আর এই চিনিটা নেওয়া হয়েছে, এই চিনিটাই নর্মালি আমাদের খাওয়া হয়ে থাকে, এই অর্গানিক ব্রাউন সুগার যেটা হয়, ঠিক আছে, এটাই নর্মালি খাওয়া হয়ে থাকে। তো চলো এগুলো এবার গুছিয়ে নিয়ে কী কাজ করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পুরো বাজার। বাজার মানে এই হচ্ছে মাসকাবারি বাজার, ওই ডালের বাজার, মানে ডাল শুধু নেওয়া হয়েছে, ডাল ছোলা এগুলোই নেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে বাজার। তোমাদেরকে ওই ব্যাগ থেকে বার করে দেখাচ্ছিলাম, সেটা মনে হচ্ছিলো ঠিকঠাক আসছিলো না, তাই জন্য তোমাদের সাথে একবার পুরোটাই শেয়ার করে দিলাম। তোমাদের সাথে তখন ওই ফ্লিপকার্ট মিনিটস থেকে যা যা এসেছিলো ওগুলো শেয়ার করার পর হঠাৎ করেই একটা কাজ পড়ে গেছিলো, ব্যাংকের কাজ। তো সেই জন্য বেরিয়েছিলাম, ব্যাংক থেকে একটা ফোন এসেছিলো, সেই জন্য হঠাৎ করেই যেতে হলো। আর খুব আর্জেন্সি কাজটা ছিল, সেই জন্য মানে সেই মুহূর্তেই বেরোতে হতো, তাই জন্য বেরিয়েছি। আর এই রাস্তাটা দিয়ে আমি যখনই ব্যাংকে যাই কিংবা যেখানেই যাই না কেন, এই রাস্তাটা দিয়ে যেতে হয়, গঙ্গার পাশ দিয়ে। এই রাস্তাটা কিন্তু আমার দারুণ লাগে। বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি বাইরে গিয়েছিলাম, একটু দরকারের জন্য বাইরে গিয়েছিলাম। তো বাড়িতে চলে এসেছি, মা মোটামুটি সব রান্নাই করে ফেলেছে। আর শুধুমাত্র এখন করব হচ্ছে একটা পাতা বাটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে তো সেরকমভাবে আমি কিছু রান্না করিনি, মা সব রান্না করেছে। মা কী কী রান্না করেছে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো লাঞ্চের সময়। এখন করবো একটা পাতা বাটা, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। পাতা বাটা কিংবা যে কোনো ভর্তার জন্য জানো তো সর্ষের তেলেই ভালো হয়। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরে আর কুচিয়ে রাখা একখানা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পাতাটা বেটে রেখেছি। এটা হচ্ছে অনেকে ঘ্যাটকোল পাতা বলে, আর আমরা বলি খারকোল পাতা। তো খারকোল পাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার এটাকে পেঁয়াজটা ভাজা হলে কড়াইতে দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে, এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা পাতাটা। দেখো পাতা বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে। লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে ঢেকে ঢেকে ধিমি আছে একটুখানি শুকিয়ে নিতে হবে। তো এটাকে আমি এখন চাপা দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি চাপা দিয়ে মানে যখন খুলবো এটা তখন কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খারকোল পাতা বাটা মানে হয়ে গেছে। দেখে দিলে কড়াইতে কতটা রয়েছে, দেখো শুকনো করে একদম শুকনো করে ফেলেছি। এবার এটাকে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। কড়াই থেকে যখন একদম ছেড়ে যাবে, দেখো পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন এটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো এবার এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। তো চলো নাড়িয়ে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। দেখো বন্ধুরা, পাতা বাটাটা আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। যে কোনো পাতা বাটা কিংবা যে কোনো পাতা বাটা না, যে কোনো বাটা আর হচ্ছে তোমার ভর্তাতে একটুখানি শেষে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না, সেই খাবারের গুণমানটা আরও বেশি বেড়ে যায়। আর মানে এই খাবারটা খেতেও বেশ মজা লাগে। তো এই দেখো রেডি হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। গরম ভাতে এটা জাস্ট ওয়াও লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা খারকোল পাতা বাটা কিংবা ঘ্যাটকোল পাতা কীভাবে রান্না করো সেটাও আমাকে জানিও। আমি তোমাদের মতন করে চেষ্টা করবো একদিন রান্না করার। আমাদের কী কী রান্না হয়েছে লাঞ্চে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, যেহেতু মা রান্না করেছে, রান্নাগুলো প্রপারভাবে দেখানো হয়নি। তো আজকে কী কী রান্না করেছে মা সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও বন্ধুরা, আজকে আমাদের কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে থোড় ছেচকি,
এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে পটল ভাজা, আর এখানে ঘি দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে ডাল। ও আর খারকোল পাতা বাটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, এটা হচ্ছে খারকোল পাতা বাটা। তো আজকে এই দিয়েই লাঞ্চ হবে। তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমার লাঞ্চ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।